ওর ব্রেকআপ হওয়ার সাথে সাথেই আমরা কক্সবাজার গেলাম। আর কক্সবাজার থেকে আসার পর ওর মুখে শুধু হাসি আর হাসি। হ্যালো ম্যাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনাদের এখানে কি কি ধরনের ম্যাসাজ আছে? আমাদের এখানে অনেক ধরনের মেসেজই আছে। বডি মেসেজ আছে, ফিড মেসেজ আছে। আপনি কোন মেসেজটা নিতে চাচ্ছেন ম্যাম? আসলে গত 4-5 দিন ধরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গিয়েছিলাম। দিন রাত যেই ধকল গেছে, আমার পুরো শরীর ব্যথা করছে। এখন আপনিই বলুন কোন মেসেজটা করলে ভালো হবে। ম্যাম, আপনি ফুল বডি অয়েল মেসেজটা নিন, আমি আপনাকে সুন্দর করে দিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে বারবার ম্যাম বলে ডাকছো কেন? তাহলে কি বলবো, আপনি তো আমাদের কাস্টমার। ম্যাম বলে ডাকলে কিন্তু আমি মেসেজ করবো না, আমাকে রিমি বলে ডাক। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যেহেতু চাচ্ছেন আপনাকে রিমি। আচ্ছা চলুন এখন। আপু, ওইখানে ওয়াশরুম আছে, যান তোয়ালেটা পরে আসুন। আসুন আপু। আপু, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। কোথায় ঘুরতে গিয়েছিলেন আপনার বয়ফ্রেন্ডের সাথে? এই তো কক্সবাজার। তো কক্সবাজারে গিয়ে সমুদ্র সৈকত কেমন দেখলেন? আর সমুদ্র সৈকত কই দেখতে পেলাম, সারাক্ষণ তো রুমের মধ্যেই বন্দি থাকতে হয়েছে। তাও ঠিক, আপনার যে ফিগার, রুমে থাকাটাই স্বাভাবিক। আপু, আপনাদের সম্পর্ক কতদিন হয়েছে? এই তো 5 মাস আগে আমার ব্রেকআপ হওয়ার পর ওর সাথে রিলেশন করেছি, 4 মাস হলো। ও আচ্ছা। আপু, আপনার ফোন। কে ফোন করেছে? বাবুটা। ও আচ্ছা, আমার বয়ফ্রেন্ড। রেখে দিন, পরে কথা বলব। আপু, আপনি কত লাকি। আপনার বয়ফ্রেন্ডটা দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর তার হাসিটা। আপনি হয়তো জানেন না, আমার বয়ফ্রেন্ডের একটা এক্স ছিল। ও একটা ডাইনি ছিল। আমার বয়ফ্রেন্ড তো মাঝখানে হাসতেই ভুলে গিয়েছিল ওই ডাইনিটার জন্য। আচ্ছা তাই? হ্যাঁ, অনেক কষ্টে ওই ডাইনিটার হাত থেকে আমি আমার বাবুটাকে রক্ষা করলাম। ওর ব্রেকআপ হওয়ার সাথে সাথেই আমরা কক্সবাজার গেলাম। আর কক্সবাজার থেকে আসার পর ওর মুখে শুধু হাসি আর হাসি। আপনার বয়ফ্রেন্ডের মুখে হাসি আর অন্যের চোখে পানি, বাহ। মানে কার চোখে পানি? কেন, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার কথা রাগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনার বয়ফ্রেন্ডের সেই ডাইনিটাই হচ্ছে আমি। আহ, আপনি কি করছেন? আমার লাগছে তো। এই তুই কি করেছিস? আমি উঠতে পারছি না কেন? আমার শরীরে কোনো শক্তি পাচ্ছি না। আমার সাথে ব্রেকআপ করে কক্সবাজারে গিয়ে তোর বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করেছি, তখন ঠিক তোর মতোই আমার অবস্থা হয়েছিল।
আমি ওরকম বিছানায় শুয়েছিলাম। আমি সেদিন মরিনি। কেন মরিনি জানিস? তোরই অবস্থা দেখার জন্য। ফের যদি আমার হাজবেন্ডের সাথে নষ্টামি করেছিস, এখন কি অবস্থা করেছি, এর থেকে আরো বাজে অবস্থা করবো। তুই থাক এখানে শুয়ে, আমি যাচ্ছি আমার হাজবেন্ডের কাছে।